গত 4 দিন ধরে দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। যেন নরকে পরিণত হয়েছে গোটা শহর। কয়েকটি জায়গায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। এখন পর্যন্ত মারা গেছেন অন্তত 11 জন, ধ্বংস হয়েছে 10,000-এর বেশি বাড়ি ও স্থাপনা। মার্কিন ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দাবানলের মধ্যেই চলছে লুটতরাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পেলিসেডস ও ইটন অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ। বিশেষজ্ঞদের আশঙ্কা এ দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড ছাড়াবে। আগুন নেভাতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। টানা কাজের কারণে মনোবল আর শারীরিক সক্ষমতা হারিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তবুও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় পুড়ে ছাই হওয়া ঘরবাড়িগুলোতেও লোকজনকে ফিরতে দেখা গেছে। পোড়া বাড়িঘর দেখে কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। বিপদের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘরে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে তুষারপাতের কারণে বাতিল হয় স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে ঘরে বসেই। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অফিস আদালতও। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।